আল্লাহর নবী গো, আমি আর দেরি করতে চাই না নবীজি, আমাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া দেন, আমি এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তুফাইল বিন আমর দৌসি আল্লাহর নবীর তিলাওয়াত শুনে মুসলমান হয়ে গেলেন। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর যখন তিলাওয়াত করতেন, তিলাওয়াতের এমন একটি আকর্ষণ ছিল, আল্লাহর নবীর তিলাওয়াত শুনে কাফের বেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। আপনারা শুনেছেন হযরত উমর, লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথা আনার জন্য, আল্লাহর নবীজিকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য তরবারি হাতে নিয়ে যখন রওনা হইলেন, হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা নূর সঙ্গে সাক্ষাৎ। হযরত নাঈম জিজ্ঞাসা করেন, উমর কোথায় যাচ্ছ? তোমার তো হাব ভাব ভালো দেখা যাচ্ছে না। হযরত উমর ডাক দিয়ে বলেন, তুমি কি এই মক্কাতে বসবাস করো না? তুমি কি এই মক্কার নগরীতে বসবাস করো না? হে নাঈম, শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাপ দাদার ধর্মটাকে ধূলিসাৎ করে এক আল্লাহর বাণী, আর উনি নাকি নবী, এটার প্রচার আর প্রসার এই মক্কা নগরীতে করতেছেন। ঘরে ঘরে দ্বন্দ্ব, মা মেয়ে দ্বন্দ্ব, বাবার সন্তানের মধ্যে দ্বন্দ্ব। কারণ বাবা মুসলমান, ছেলে হলেন কাফের। অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলে কাফের, বাবা মুসলমান। হে নাঈম, আমি সেই তরবারি নিয়ে যাচ্ছি মুহাম্মদের কল্যাণের জন্যে। হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলমান, কিন্তু নিজে মুসলমান উমরে জানে না। উমরকে ডাক দেয়া বলেন, উমর তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা আনার জন্য যাচ্ছ। উমর রে, তোমার ঘরের খবর নিয়ে দেখো, আমি শুনেছি তোমার বোন এবং ভগ্নিপতি সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি আপনাদের সামনে যে আয়াতি কারিমা তিলাওয়াত করেছি, সে আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীম নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের ভার আর দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছি। কোরআনুল কারীম নাজিল করেছি, আর এই কোরআনের সম্পূর্ণ জিম্মাদারি একমাত্র আমি আল্লাহর কুদরতি হাতে। প্রাণের ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআনুল কারীম হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবীজির উপর নাজিল করেন, তখনকার সময়ে কোরআন নাজিল করার সময়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মানুষের সামনে করতেন, তখন এমন অবস্থা হয়েছে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক এই কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে
তাদের অবস্থা পরিবর্তন করে দিছে। একটা আকর্ষণ এবং আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে যখন কোরআন নাজিল হয়, নবীজি কোরআনুল কারীমের তিলাওয়াত করেন। আল্লাহর নবী যখন কোরআনুল কারীম তিলাওয়াত করেন, তখনকার সময়ে মক্কা নগরীতে এই কোরআনের বিরুদ্ধে বহুত মানুষ সমাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। এই কোরআনকে বন্ধ করার জন্য, এই কোরআনের তেলাওয়াতকে বন্ধ করার জন্য, এই কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, এই কোরআনকে উৎখাত করার জন্য বহুত কাফের বেঈন ষড়যন্ত্র করেছেন, কিন্তু কাহারও কোনো ষড়যন্ত্রে কাজ হয় নাই। কারণ এই কোরআনের জিম্মাদার কার হাতে? এই কোরআনকে হেফাজত কে করবে? তাই আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআনের হেফাজতের ভার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিলাম। দুনিয়ার মানুষেরা রে, সৌভাগ্যবান ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি এই কোরআনকে আঁকড়ায়া মজবুত করে ধরতে পারবে। অন্য এক আয়াতে আল্লাহ পাক বলেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا أحكام الحاكمين। الله رب العالمين तमाम পৃথিবীর সকল মানুষকে লক্ষ্য করে বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ 30 পারা কোরআন এই দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়ার মানুষেরা রে, এই 30 পারা কোরআনকে আমি দুনিয়াতে পাঠাইয়া এই কোরআনের এক মাথা আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিলাম, আর এই 30 পারা কোরআনকে রশির অপর মাথা বানায়া দুনিয়াতে পাঠাইলাম। হে দুনিয়াবাসী মানুষেরা, এই কোরআন আমাকে রশির মধ্যে যদি ভালো করে মজবুত করে শক্ত করে ধরতে পারো, আমি আল্লাহ তো এত শক্তিশালী। দুনিয়ার মানুষেরা এই মজবুত রশির মাথায় যদি শক্ত করে ধরতে পারো, আমি আল্লাহ যখন কুদরতিভাবে টান দিব, একটা টান দিয়া দুনিয়ার সকল মানুষকে আমি আল্লাহ ওই তোমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছায়া দিব। আমার ভাইয়েরা, ভালো করে গভীর খেয়াল দিয়ে শুনতে হবে। এই কোরআনুল কারীম যখন বিশ্ব নবীজি তেলাওয়াত করতেন, আল্লাহর নবীর তেলাওয়াতের মধ্যে এমন একটি আকর্ষণ ছিল, নবীজির তিলাওয়াত শুনে বহুত কাফের পর্যন্ত মুসলমান হয়ে গেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন রাত্রের বেলা তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআনুল কারীম তিলাওয়াত করতেন, যেই কাফের বিদিনেরা দিনের বেলা নবীজির বিরোধিতা করতেন, কোরআনের বিরোধিতা করতেন, ওই কাফের বেদিনেরা আল্লাহর নবীর ঘরের পাশে দাঁড়াইয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠে তারা কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতে। দিনের বেলা নবীজির বিরোধিতা করছে আর রাত্রের বেলা নবীজির তিলাওয়াত গে শুনছে। এবার বুঝেন আল্লাহর নবীর তেলাওয়াতের মধ্যে কেমন আকর্ষণ ছিল। আমার ভাইয়েরা, হজ্জের মৌসুমে সারা পৃথিবী থেকে মানুষ আল্লাহর ঘর জিয়ারতের জন্য
বাইতুল্লাহর জিয়ারতের জন্য যাবেন, সারা পৃথিবী থেকে হাজী সাহেবরা আসবেন। মক্কার কাফের বেঈমানেরা পরামর্শ করলো, ও মক্কার কাফেররা শুনো, মক্কার কাফেরদের মধ্যে সবচেয়ে বড় বড় লিডার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই কাফের বেঈমানেরা সকলে মিলেমিশে পরামর্শ করলেন। কি পরামর্শ? যে আমাদের বাপ দাদার ধর্মটাকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুলিশাত করে দিয়েছেন। কোরআনুল কারীমের তিলাওয়াত, কোরআনের প্রচার আর প্রসার সমাজের মধ্যে উনি করতেছেন। ও মক্কার কাফেররা শোনো, এবার হজ্জের মৌসুমের মধ্যে যদি তাম পৃথিবী থেকে হাজী সাহেবরা আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে আসে, আর এই সুযোগে যদি মুহাম্মদ তিলাওয়াত করে, তাহলে মুহাম্মদের তিলাওয়াতের মধ্যে এমন একটি আকর্ষণ মনে হয় তাম পৃথিবীতে ওই তিলাওয়াতের আকর্ষণ ছড়াইয়া পড়বে। উনি যেই তিলাওয়াত করে, ওনার তেলাওয়াতের মধ্যে যে আকর্ষণ, যেই মধু, সারা পৃথিবী থেকে মানুষ আসবে আল্লাহর ঘরে জিয়ারতের উদ্দেশ্যে। এই মানুষগুলো যদি এই তেলাওয়াত শুনে কন্ট্রোল করতে পারবে না, মুসলমান হয়ে যাবে। তাই কি করা? মক্কা শরীফ ঢুকতে যেই মিন রাস্তাগুলো আছে, ওই রাস্তাতে আমাদের লোক বসাইয়া দেওয়া হোক, আর এই কথা বলে দেওয়া হোক যে এই আল্লাহর ঘরের মেহমানরা, তোমরা সারা পৃথিবী থেকে আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে এই মক্কা শরীফ আগমন করেছ, সাবধান, আমাদের এই দেশের মধ্যে একজন পাগল আছে, পাগল, ওই পাগলের কাছে যাইবা না, পাগলের কোনো কথা শুনবা না। সেই পাগলের নাম মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন। মক্কার কাফের বেঈমানেরা কি বলছে? নবীজি পাগল, নবীজি কি পাগল। হেরে তাম পৃথিবীর বাইতুল্লাহর মেহমানেরা শোনাক, আমাদের এই দেশের মধ্যে একজন আল্লাহ যদি কোনো মানুষকে হেদায়েত দান করেন, পৃথিবীর কোনো মানুষ ফিরাইয়া রাখতে পারবে না। ঠিক কিনা কন? আরো জোরে কন। তখনকার সময়ে এক ব্যক্তি যার নাম ছিল তুফাইল বিন আমর দাউসি, উনি গেলেন আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে, বাইতুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে। উনি যখন মক্কা শরীফ ঢুকলেন, প্রবেশ করলেন, তখন ওনার কানের মধ্যে একটি মেসেজ দেওয়া হয়েছে যে হে তুফাইল বিন আমর দাউসি, আমাদের এই দেশের মধ্যে একজন পাগল আছে, এই পাগলের কাছে যাইও না, এই পাগলের কথা শুনিও না, যদি শোনো তাহলে তোমার দিন ধর্ম সব ধ্বংস হয়ে যাবে। ওই তুফাইল বিন আমর দাউসি বলেন, আমি ওই ব্যক্তির কথা শুনে আমার দুই কানের ভিতরে তুলা ঢুকাইলাম। কি ঢুকাইছি? যাতে ওনার কথা না শুনি, ওনাকে না দেখি, ওনার কোনো কিছু যেন আমি ওনার পড়াও যাতে আমি না শুনি। প্রাণের ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, ইতিহাস প্রমাণ করেছেন ওই তুফাইল বিন আমর দাউসি দুই কানের ভিতরে তুলা ঢুকাইয়া আল্লাহর ঘর জিয়ারত করেন, তওয়াফ করেন। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা হলো ওই তুফাইল বিন আমর দাউসির অন্তরে হেদায়েত দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। সেই তুফাইল বিন আমর দাউসি উনি তাকায় দেখেন আমাদের নবীজি রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিলাওয়াত করতেছেন। এত সুন্দর তিলাওয়াত, এত মধুর তিলাওয়াত। আল্লাহর নবীর তিলাওয়াত শুনে
তুফাইল বিন আমর দাউসি হঠাৎ স্থির হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। কি শুনতেছি, এত মধুর তেলাওয়াত তো কোনোদিন শুনি নাই। কানের তোলাটা আস্তে করে খুললেন, উনি শুনতে পাইলেন বিশ্ব নবীজি এত মধুর তেলাওয়াত। আল্লাহর নবীর তেলাওয়াতের আকর্ষণ, আল্লাহর নবীর তেলাওয়াতের অ্যাকশন। হযরত তুফাইল বিন আমর দাউসি যখন শুনলেন, নবীজি যখন সালাম ফিরাইলেন, আল্লাহর নবীজির তিলাওয়াত যখন শেষ হয়ে গেলেন, তুফাইল বিন আমর দাউসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, জীবনে কত মানুষ দেখলাম এত সুন্দর, আর কোনোদিন আমি দেখি নাই। জীবনে কত গান শুনলাম, জীবনে কত হামদ নাত গজল শুনলাম, এত সুন্দর মধুর তেলাওয়াত কোনোদিন শুনি নাই। আল্লাহর নবী গো, আমি যখন মক্কাতে প্রবেশ করেছি, মক্কার কাফির বিদিনেরা আমাকে মেসেজ দিয়েছে, এই মক্কা নগরীতে একজন পাগলের আবির্ভাব হয়েছেন, ওনার কাছে যাইবা না, ওনার কথা শুনবা না। আল্লাহর নবী, আপনার এত সুন্দর চেহারা, এত নুরানি চেহারা, এত সুন্দর তেলাওয়াত, এই চেহারা প্রমাণ করে নবীজি আপনি কোনোদিন পাগল হইতে পারেন না, আপনি কোনোদিন পাগল হইতে পারেন না। আর যা তেলাওয়াত করেছেন তা কোনো মানুষের বাক্য হইতে পারে না, কালাম হইতে পারে না। আল্লাহর নবী গো, আমি আর দেরি করতে চাই না নবীজি, আমাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া দেন, আমি এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তুফাইল বিন আমর দাউসি আল্লাহর নবীর তিলাওয়াত শুনে মুসলমান হয়ে গেলেন। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর যখন তিলাওয়াত করতেন, তিলাওয়াতের এমন একটি আকর্ষণ ছিল, আল্লাহর নবীর তিলাওয়াত শুনে কাফের বেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। আপনারা শুনেছেন হযরত উমর, লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথা আনার জন্য, আল্লাহর নবীজিকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য তরবারি হাতে নিয়ে যখন রওনা হইলেন, হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। হযরত নাঈম জিজ্ঞাসা করেন, উমর কোথায় যাচ্ছ? তোমার তো হাব ভাব ভালো দেখা যাচ্ছে না। হযরত উমর ডাক দিয়ে বলেন, তুমি কি এই মক্কাতে বসবাস করো না? তুমি কি এই মক্কার নগরীতে বসবাস করো না? হে নাঈম, শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাপ দাদার ধর্মটাকে ধূলিসাৎ করে এক আল্লাহর বাণী, আর উনি নাকি নবী, এটার প্রচার আর প্রসার এই মক্কা নগরীতে করতেছেন। ঘরে ঘরে দ্বন্দ্ব, মা মেয়ে দ্বন্দ্ব, বাবার সন্তানের মধ্যে দ্বন্দ্ব। কারণ বাবা মুসলমান, ছেলে হলেন কাফের। অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলে কাফের, বাবা মুসলমান। হে নাঈম, আমি সেই তরবারি নিয়ে যাচ্ছি মুহাম্মদের কল্যাণের জন্য। হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলমান, কিন্তু নিজে মুসলমান উমরে জানে না। উমরকে ডাক দেয়া বলেন, উমর
তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা আনার জন্য যাচ্ছ। ওমর রে, তোমার ঘরের খবর নিয়ে দেখো, আমি শুনেছি তোমার বোন এবং ভগ্নিপতি সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হ্যাঁ ওমর, তোমার ঘর সামলাও। ভাইরা ইতিহাস প্রমাণ করেছেন হযরত ওমর তখন কালিমা পড়ে মুসলমান হন নাই, দৌড় দিয়েছে হযরত ওমরের বোনের বাড়ির দিকে। হযরত ওমরের বোনের বাড়ির উঠানে যখন গিয়ে হযরত ওমর দাঁড়াইলেন, ওনার ঘর থেকে ওমরের বোন, ওনার নাম ছিলেন ফাতিমা, ওই ফাতিমার ঘর থেকে কোরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ হযরত ওমর শুনতেছেন। ঘরের ভিতরে তিলাওয়াত হচ্ছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর উনি উঠানে দাঁড়াইয়া তিলাওয়াত গুলো যখন শুনতেছিলেন, আর ইতিহাস প্রমাণ করেছেন হযরত ওমরের বোনের ঘরের ভিতরে যে আল্লাহর কোরআনের তিলাওয়াত হচ্ছিল, ওই তিলাওয়াতের আওয়াজটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে ঢুকে তার কলবের মধ্যে গিয়ে ধাক্কা খেয়েছে। কিন্তু গেছিল তো রাগ নিয়ে, গুসা নিয়ে, আর রাগ আর গুসাটা যাইতে একটু সময় লাগে। এই জন্য ভাই, যখন কাহার কোনো শরীরে রাগ আসে, দাঁড়ানো থাকলে বসে যাওয়া, বসে থাকলে শুয়ে যাওয়া, তখন রাগ আস্তে আস্তে কি হয়ে যাব, কইমা যাইব। হযরত ওমর তখন কালিমা পড়ে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন। বোন ফাতেমা এবং তার স্বামী দুজনকে রক্তাক্ত করলেন। এমন ভাবে তার শরীর থেকে রক্ত পড়তেছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যেই জায়গার মধ্যে কোনো মুসলমানের রক্ত পড়ে, কোনো ইমানদারের রক্ত পড়ে, মুসলমান ইমানদারের রক্ত এত দামি, এই জমিন তার লোড নিতে পারে না। ওই জমিনের মধ্যে মুসলমান ইমানদারের রক্তের বিনিময়ে আল্লাহ পাক দিন ইসলামকে চমকায়া দিতে থাকে। দিন দিন ওই জায়গার মধ্যে চমকাইতে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ফাতেমাকে ডাক দিয়ে বলেন, বোন শুনেছি তুমি নাকি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়েছ। বোন ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন গ্রহণ করেছি, কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। ওমর রে, আমাকে রক্তাক্ত করতে পারো, আমার উপর জুলুম করতে পারো, নির্যাতন করতে পারো, আল্লাহর কসম খায়া বলে ওমর, একটি মুহূর্তের জন্য আমি এই দিন ছাড়ব না, কালেমা ছাড়ব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ফাতেমাকে ডাক দিয়ে বলেন, হে বোন, তুমি যে একটু আগে তিলাওয়াত করেছিলে, ওই জিনিসটা আমি দেখতে চাই, পড়তে চাই। বোন ফাতেমা বলেন, ওমর, ও ভাই ওমর, এটা হলো আল্লাহর কালাম, কুরআনুল কারীম। তুমি কাফের, তুমি অপবিত্র, এই কোরআন কি পড়তে পারবা না, ধরতে পারবা না, স্পর্শ করতে পারবা না। হযরত ওমর ডাক দিয়ে বলেন, বোন ফাতেমা, এটা যদি ধরতে হয় আর পড়তে হয়, আমার কি করতে হবে? বোন ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই ওমর, সর্বপ্রথম তুমি গোসল করতে হবে, পবিত্র হইতে হবে।
বিশ্বনবীর পবিত্র হাতে ধরে কালিমা পড়ে তুমি মুসলমান হইতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, বোন ফাতেমা, আর দেরি করা যায় না, এই মুহূর্তে আমাকে গোসল করাও, পবিত্র করো, বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এর আগে দিয়া হযরত ওমর এবং আবু জাহেলের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইজ্জিল ইসলামা বি আহাদিল উমরাইন, আল্লাহ দুইটা ওমর থেকে একটাকে মুসলমান বানাইয়া তুমি ইসলামের শক্তি দান করো। একটা হলো ওমর ইবনুল খাত্তাব, আরেকটা হলো ওমর ইবনে হিশাম। আল্লাহর নবী যখন দোয়া করেছিলেন, সেই দোয়াটা হযরত ওমর ইবনুল খাত্তাবের পক্ষে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ফাতেমাকে নিয়ে, ওনার স্বামী এবং আরেকজন সাহাবীকে নিয়ে বিশ্ব নবীর দরবারে যাচ্ছেন। আরে কাফের বেঈমানেরা তো তাকায় রয়েছেন, ওমর মুহাম্মদের দরবারে যাবে, মুহাম্মদের মাথা আনবে, আর আমরা আনন্দ করব, ফুর্তি করব, উল্লাস করব, মুহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হবে। সকলে এই আশা বসে রয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর দরবারে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম বলেন, নবীজি ওমর আসতেছে, শুনেছি আপনার মাথা নেওয়ার জন্য আসবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে সাহাবীরা, কোনো পেরেশান হইও না, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, ওনাকে আসতে দেওয়া হোক। হযরত ওমর যখন আগাইলেন, সামনে দিকে গেলেন, নবীজির কাছে গেলেন, আল্লাহর পয়গম্বরের সামনে যাইয়া ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এসেছিলাম আপনার মাথা নেওয়ার জন্যে, এখন আমার মাথাটা আপনার পবিত্র কদমে দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর এই মুহূর্তে আমাকে পড়ায়া দেন, আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, আর চুপে চুপে ইবাদত করতে হবে না, প্রকাশ্যে আমরা ইবাদত বন্দেগী করব। আল্লাহু আকবার। হুজুর এতদিন গোপনে গোপনে ইবাদত বন্দেগী করেছেন, এখন থেকে আর গোপনে নয়, প্রকাশ্যে যদি কাহারও শক্তি দেখে, আমি ওমরের সামনে এসে বাধা দেই। ভাইয়েরা আমার, ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয়, আল্লাহর কোরআনুল কারীমের তিলাওয়াতের আকর্ষণ। বোন ফাতেমা এবং তার ভগ্নিপতি, উনাদের কণ্ঠে যখন কোরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ শুনলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা পরিবর্তন হয়ে গেলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরেকজন সাহাবীর কথা বলি, আমার ভাইয়েরা, বদরের যুদ্ধের মধ্যে কয়েকজন কাফের ধরা পড়েছিল। একজন ব্যক্তি যার নাম ছিল জুবাইর ইবনে মুতাইম। এই জুবাইর ইবনে মুতাইম বলেন, আমার একজন আত্মীয় নবী এবং নবীর সাহাবীদের হাতে ধরা পড়েছেন। কিছু টাকা দিয়া, যাকে মুক্তিপণ বলা হয়, টাকা দিয়ে আমি মদিনাতে গেলাম, বিশ্বনবীর কাছ থেকে টাকা দেয়া তাকে আমরা ছুটায় আনব। জুবাইর ইবনে মুতাইম বলেন, আমি গেলাম, গিয়ে দেখি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। আমি যখন মদিনাতে গেলাম, গিয়ে দেখি
রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে দাঁড়ায়া কোরআনুল কারীমের সূরা তিলাওয়াত করতেছেন, সূরাতুত তুর, ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর। আল্লাহর নবী এরকম ভাবে তিলাওয়াত শুরু করলেন। জুবাইর ইবনে মুতাইম বলেন, আমি পিছনে দাঁড়ায় রইলাম। আমি তো কাফির, কিন্তু আমার ভাষা তো আরবি, আর কোরআনের ভাষা কি? তাহলে দুটোটা মিল। জুবাইর ইবনে মুতাইম বলেন, আমার ভাষা আরবি, আর নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন কোরআনটাও আরবি। তাহলে আরবি মানুষ আরবি অর্থ বুঝেন, ঠিক কিনা? জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন তিলাওয়াত শুরু করলেন, আল্লাহর নবীর তিলাওয়াত, সূরা তুরের তিলাওয়াত, নবীজি তিলাওয়াত করতে করতে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' এই আয়াত পর্যন্ত গেলেন। আমি তাকায়া দেখি, আমি যেন আল্লাহর আযাবের মধ্যে আমি পতিত হয়ে গেছি। আল্লাহর আযাব যে হবে, যারা জাহান্নামী, যারা দুজকি হবে, তারা যে আল্লাহর আযাবের মধ্যে, শাস্তির মধ্যে পতিত হবে, তা সত্য। রাহমাতুল লিল আলামিন যে তিলাওয়াত করতেছেন, নবীজির তিলাওয়াত আমার অন্তরের মধ্যে গিয়ে ধাক্কা খেয়েছে। আমি তো আরবি মানুষ, আরবি বুঝতেছি। আমি বুঝতে পারলাম নবীজির তিলাওয়াত এত মধুর, আর অর্থগুলো এত সুন্দর। আমি তাকায় দেখি, আমি যেন আল্লাহর আযাবে, আমি যেন জাহান্নামে, আমি যেন দুজখের মধ্যে পতিত হয়ে গেলাম। নবীজি সালাম ফিরাইলেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলেন, নবীজি, আমি এসেছিলাম আমার এক আত্মীয়কে আপনার কাছ থেকে ছুটায় নেওয়ার জন্য। আল্লাহর নবী গো, এই জীবনে কত কিছু শুনলাম, কত গান আর গজল শুনলাম, কিন্তু এত মধুর তিলাওয়াত, এত মধুর পড়া কোনোদিন শুনি নাই। ও নবীজি, কি শুনলাম আপনার জবান মুবারক থেকে? আপনি যা তিলাওয়াত করেছেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা যে আল্লাহর কালাম, আল্লাহর বাণী, এতে কোনো সন্দেহ নাই। ওগো নবীজি, আমি কাফির, আমি তো মুসলমান নই, আমি অপবিত্র। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করা যায় না নবীজি, এই মুহূর্তে আমাকে পড়ায়া দেন, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইতিহাস প্রমাণ করেছেন, জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজির পাশে যাইয়া, উনি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, জুমার নামাজে আমরা যারা জুমার নামাজ নিয়মিত জুমার নামাজ পড়ি, জুমার নামাজের দ্বিতীয় খুতবার মধ্যে সর্বশেষ যে আয়াতখানা তিলাওয়াত করা হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ঠিক না? এই আয়াত তেলাওয়াত করা হয় না? আল্লাহর নবী যখন মক্কাতে দ্বীন ইসলামের প্রচার আর প্রসার শুরু করলেন, দাওয়াত ও তাবলীগের মেহনত করা শুরু করলেন, तमाम পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। আমার ভাইরা, একজন ব্যক্তি, একজন সর্দার, ওই সর্দারের নাম ছিল আকসাম ইবনে সাইফি। উনি ছিল পুরা এলাকার একজন সর্দার, পুরা এলাকার সর্দার। সকল মানুষকে নিয়ে পরামর্শ করলেন, ও আমার ভাইয়েরা, আমি শুনেছি মক্কা নগরীতে কুরাইশ বংশে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, উনি নাকি নবী, উনি নাকি দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছে। আকসাম ইবনে সাইফি বলেন, হে আমার জনগণ, কি বলো তোমরা? আমার মনে চাইতেছে ওনার কাছে যাইয়া
আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। সুবহানাল্লাহ কোন। সকল মানুষে বললেন, আপনি হলেন আমাদের নেতা, আপনি হলেন আমাদের সর্দার, আপনি কেমন করে সকলের আগে যাবেন তা হইতে পারে না। আমরা কয়েকজন লোক যাব ওনার কাছে, আমরা কয়েকজন লোক যাই ওনাকে একটু পরীক্ষা করব, যাচাই করব। যাচাইয়ের মধ্যে যদি উনি পড়েন, যাচাইয়ের মধ্যে যদি উনি টিকেন, পরীক্ষার মধ্যে যদি পাস করেন, আমরা এসে আপনাকে বলবো, প্রয়োজনে আমরা সকলে যাইয়া ওনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলতেছে না, তোমাদের কথাটা ঠিক আছে, তোমাদের কথা কি আছে, ঠিক আছে। আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে দুইজন ব্যক্তিকে পাঠানো হলো নবীজিকে পরীক্ষা করার জন্য, নবীজিকে যাচাই করার জন্য। আমার ভাইয়েরা, আপনারা বলেন তো দেখি, আমার আপনার নবীকে যদি কেউ পরীক্ষা করে বা যাচাই করে, যাচাইয়ের মধ্যে নবী টিকবো কিনা টিকতো না, পরীক্ষার মধ্যে ফাঁস করব না ফিল করব। ওই আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে দুইজন মানুষ আসলেন। আসার পরে দিয়ে আল্লাহর নবীজিকে সংক্ষিপ্ত আকারে দুইটি প্রশ্ন করলেন। এক নাম্বার প্রশ্ন হলো মান আনতা, আপনি কে? দুই নাম্বার প্রশ্ন হলো ওমা আনতা, আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? সংক্ষিপ্ত আকারে দুইটি প্রশ্ন। হ্যাঁ বিশ্বনবী, মান আনতা, আপনি কে? ওমা আনতা, আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? নবীজিকে যেইভাবে সংক্ষিপ্ত প্রশ্ন করেছেন, আল্লাহর নবীও সংক্ষিপ্ত আকারে উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এক নম্বর প্রশ্ন করলেন মান আনতা, আপনি কে? নবীজি বলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। দুই নম্বর উদ্দেশ্য কি? ওমা আনতা, আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহর নবী বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হইলাম আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। আমাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পাকের দিন দুনিয়াতে প্রচার আর প্রসার করার জন্যে। এই মুহূর্তে ওই দুইজন ব্যক্তির সামনে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই আয়াত কানা তিলাওয়াত করলেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। যে দুইজন লোক এসেছিল, তারা যখন নবীজির এই আয়াতের তিলাওয়াত শুনলেন, আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে তেলাওয়াত করেছেন আমাদের কাছে খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। আয়াতের তেলাওয়াতও মজা লাগছে, অর্থটাও খুব ভালো। নবীজি আপনি আবার তেলাওয়াত করেন। নবীজি তাদের কথা শুনে আবার তেলাওয়াত করলেন, আবার তেলাওয়াত করলেন। যেই দুইজন লোক এসেছিল তাদের সেই তেলাওয়াত, সেই আয়াতটা মুখস্থ হয়ে গেছে। তারা যখন ওই আকসাম ইবনে সাইফির কাছে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করে তোমরা কি মুহাম্মদকে যাচাই করেছ? বলে হ্যাঁ যাচাই করেছি। কি প্রশ্ন করলা? বলে প্রশ্ন করেছিলাম মান আনতা, আপনাকে। দুই নম্বর প্রশ্ন করেছি ওমা আনতা, আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? উনি এক নম্বরের উত্তর দিয়েছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। দুই নম্বর উত্তর দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমাদের নেতাজি, ওনার উপর আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা উনি তিলাওয়াত করেছিল, আমাদের কাছে খুব ভালো লেগেছে। আমরা ওনাকে অনুরোধ করলাম, উনি বারবার তেলাওয়াত করেছে। এই আয়াতটা আমি আপনার সামনে পড়ি। ওই দুইজন ব্যক্তি তার সামনে যখন সেই আয়াতটা তেলাওয়াত করলেন, তখন আকসাম ইবনে সাইফি ডাক দিয়ে বলেন দেখো, এত সুন্দর কথা, এত সুন্দর বাণী এই পৃথিবীর কোনো মানুষের হইতে পারে না। এটা আল্লাহর কালাম, আল্লাহর বাণী, এতে কোনো সন্দেহ নাই। ও আমার বংশের এলাকার মানুষেরা, অন্য মানুষ কালিমা পড়ার আগে আগে আমরা সকলে একসাথে যাইয়া
ওই পুরা এলাকার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটি আমার ভাইয়েরা, আল্লাহর নবীর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একটি আয়াতে কারিমার তিলাওয়াত শুনে পুরা এলাকার মানুষ কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেলেন। তাহলে এই কোরআনুল কারিমের তিলাওয়াতের অ্যাকশন আসেনি, আকর্ষণ আসেনি। এই কোরআন তো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে। দুঃখ হইল কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই কোরআনের সাথে সম্পর্ক গড়ি, এই কোরআনের সাথে সম্পর্ক করব তো ইনশাআল্লাহ। যদি এই কোরআনের সাথে সম্পর্ক করতে পারি, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক আমাদের ইজ্জত আর সম্মান বাড়ায় দিবেন, ঠিক কিনা কর। আমি এখানে শেষ করলাম। আমার পরে আরো অনেক বক্তা আছে, তারা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন, একের পরে এক।